আজকের আমাদের প্রেস মিট দলের তরফ থেকে এই ভেরি রিসেন্টলি রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় একটি নাইট ক্লাবই বলুন, পাবই বলুন, রেস্টুরেন্ট কাম বারই বলুন, এই ব্যাপার নিয়ে আমাদের আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কিছু ব্যাপার আলোকপাত করতে চাই। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি খবরের কাগজে এসে আমি ছিলাম না, আমি এসে দেখলাম যে উনি ব্যাপারটা জানতেন না। যদিও এলাকা ওনার এই বিল্ডিং যে সোসাইটি গঠিত হয়েছে আরবান ডেভেলপমেন্ট দপ্তর দ্বারা, এই দপ্তর ওনার না জানাটা একটা আশ্চর্যের ব্যাপার, এবং প্রশাসনের উপর ওনার গ্রিপ আছে সেটা বয়ান করে না। হাওয়েভার মুখ্যমন্ত্রী মানে সব জানতে হবে সেটা নয়। আমি মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাইছি কয়েকটি ব্যাপারে। এই যে বিল্ডিংটা রোজ ভ্যালির বিল্ডিং, রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর শিবময় দত্ত, পিতা সতীরঞ্জন দত্ত, এই যে পর্চা, এই বিল্ডিংয়ের আমি জানি, কারণ তখন এটা নিয়ে আলোচনা আমরা করেছিলাম। এই বিল্ডিং প্ল্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা প্ল্যান অ্যাপ্রুভড হয় নাই। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। হয় নাই, অ্যাপ্রুভড হয় নাই। কাজেই এটা একটা ইলিগেল বিল্ডিং, এবং যখন এটা কনস্ট্রাকশন চলছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা নোটিশও তাদের দেয়ালে সেটে দেওয়া হয়েছিল। যাই হোক, তারপর জল অনেকটা গেছে, আপনারা জানেন। তখন আমি আওয়াজ তুলেছিলাম, এই যে দুটো পর্চা, এটা রোজ ভ্যালির পর্চা, এটা রবীন্দ্র ভবনের পর্চা, এ হচ্ছে তার ম্যাপ। পরিষ্কার কেন মিউনিসিপ্যাল অ্যাপ্রুভেল দেয়নি তার মুখ্য কারণ ছিল আমাদের ওই সময় আপত্তি তোলার প্রেক্ষিতে যে রবীন্দ্র ভবনের জায়গা অকুপাই করে রেখেছে এই রোজ ভ্যালি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড দ্বারা। অর্থাৎ যে ওয়ালটা রবীন্দ্র ভবন ঘেঁষে যে প্রাচীর তৈরি করা হয়েছে, বেশ কিছুটা জমি রোজ ভ্যালি ওই সময় ক্যাপচার করে নিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা বড় মাত্রার জায়গা, এই রোজ ভ্যালি কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা সেটা খাস। আরে মিউনিসিপ্যালিটির আমি আমরা যখন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আলোচনা করেছিলাম এই চিটফান্ডগুলোর বিরুদ্ধে, তো আমরাই তো সরকার, তখন তো বিজেপি ছিল না, তো আমরাই এইগুলো কিনে মানুষের সামনে তুলে ধরেছিলাম। সেই ডকুমেন্ট খুঁজে আজকে বের করে এনেছি। কাজে দিস ইলিগেল বিল্ডিং, 1, বিল্ডিং প্ল্যান নেই, 2, 3 হচ্ছে খাস জমি রয়েছে খানিকটা, এবং রবীন্দ্র ভবনের জমি দখল করে নিয়েছে রোজ বিল্ডিং ওই প্লটের মধ্যে। এই তো 4থা অভিযোগ। 5ম অভিযোগ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে চাইছি যে সর্বশেষ যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা
ট্রেড লাইসেন্স 13/6/2025, মানে জুন মাসের 13 তারিখ 2025 যে স্বাক্ষরিত যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সের বলছে ব্যবসার নাম এখানে রয়েছে রেস্টুরেন্ট ব্র্যাকেটে বিগ মানে বড় মাপের রেস্টুরেন্ট বিগ। কোথাও এখানে বারের উল্লেখ নেই। তাহলে এই যে এটা অ্যাপ্রুভাল 13 জুন 2025, এক্সাইজ জানুয়ারি মাসের কোনো একটা তারিখে তাদেরকে বার লাইসেন্সের অনুমোদন দেয়। তাহলে তোমরা যখন এর আগের ট্রেড লাইসেন্সগুলো যখন তোমরা আবার রিনিউ করতে গেছো, এখানে উল্লেখ করা প্রয়োজন ছিল রেস্টুরেন্ট বিগের জায়গায় রেস্টুরেন্ট কাম বার। ট্রেড লাইসেন্সের মধ্যে উল্লেখ নেই। ষষ্ঠ যে অভিযোগ আমি করতে চাইছি সেটা হচ্ছে এই বার লাইসেন্স পেতে এনবিসি কিংবা ত্রিপুরা ফায়ার রুলস, নিউ বিল্ডিং কোড কিংবা ফায়ার রুলসের প্রেক্ষিতে ফায়ার লাইসেন্স নিতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিস বিল্ডিং হ্যাজ গট নো ফায়ার লাইসেন্স, অ্যাপ্রুভাল নেই, ফায়ার সার্ভিসের কোনো এনওসি নেই। এই কথাগুলো কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনতে চাইছে এই কারণে, তাহলে কি এরকম শক্তি এর পেছনে ছিল কিংবা আছে যে না বিল্ডিং এর পারমিশন, না কোনো ট্রেড লাইসেন্সের, না ফায়ার ব্রিগেডের, এবং যেহেতু এটা ফ্লোরটা মানে টপ ফ্লোর মানে ছাদটা তাকে লিজ আউট করা হয়েছে এই কি বলে এই কোম্পানিটাকে ওভালকে, যেহেতু ছাদটা তারা স্বাভাবিকভাবে একটা টেম্পোরারি কনস্ট্রাকশন ওরা করেছেন। 18 মিটার হাইটের বেশি মিউনিসিপ্যালিটি তার অ্যাপ্রুভাল দিতে পারবে না, ইউডির অ্যাপ্রুভাল চাই। আমি জানতে চাই ওয়্যার ইজ দ্য ইউডি অ্যাপ্রুভাল? এটাও নেই। আরবান ডেভেলপমেন্টের যে অ্যাপ্রুভাল, এইগুলো প্রডিউস করুক, কি প্রডিউস করুক তাহলে, এবং এগুলো সরকারকে প্রডিউস করতে হবে না। আই এম নট, মাই প্রেস মিট ইজ নট টু দ্য ওভাল কোম্পানি। সরকার তাদেরকে এক্সাইজ দপ্তর তাদেরকে লাইসেন্স দিয়েছে, তো লাইসেন্স দিতে গেলে তো এই জিনিসগুলো যেগুলো আমি বললাম এটা তো বাধ্যতামূলক। তো কিসের প্রেক্ষিতে এক্সাইজ তাহলে এখানে রেস্টুরেন্ট কাম বার কিংবা বার কাম রেস্টুরেন্টের জন্য এখানে পারমিশন দিল, এক্সাইজ ডিউটি তাদেরকে লাইসেন্স দিল, সেটা আমি জানতে চাইছি। তারপরে আপনার স্বাস্থ্যের হেলথ ডিপার্টমেন্টের এনওসি চাই, FSSAI এর পারমিশন চাই, ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়ার তার কাগজ চাই। তো এই কাগজগুলো কোথায়? সরকার নিশ্চয়ই যখন এই লাইসেন্সটা দিয়েছে তাদের কাছে দস্তাবেজগুলো আছে, এক্সাইজের কাছে আছে। কালকে আমি শুনলাম, যার প্রেক্ষিতে আমি আজকে প্রেস মিটটা করলাম, যে সরকার ওভালের কাছে শোকজ করেছে, কেন তোমরা 11টার পরে তোমরা এই প্রথম দিন 11টার পর খোলা ছিল। শোকজ তো করা উচিত ছিল যারা যে দপ্তর তাদেরকে লাইসেন্স প্রদান করেছে,
those officers ought to have been issued with so-called notices. সেটা করলেন না। তাহলে এই ওভেলকে পাই দিতে গিয়ে যারা বেনিফিশিয়ারি কি পরিমাণ অর্থ এরা হাতিয়ে নিলে এই সমস্ত দস্তাবেজকে অবজ্ঞা করে না চেয়ে পারমিশনটা দেওয়া হলো। আমি সংস্কৃতির কথা বলবো না, আমি ওই লাইনে যাচ্ছি না। ওগুলো প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অনেক শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক দল ব্যাখ্যা করেছে। আমি শুধু what compelled in spite of so many lacunas, কাগজের অভাব, কি পরিস্থিতিতে এবং কোন প্রেসারে, কোন অদৃশ্য শক্তির প্রেসারে এক্সাইজ দপ্তর তাদেরকে লাইসেন্স দিল, সেটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী হয়তো বা জানেন না। আমি যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন উনি জানেন না, আমি ধরে নিচ্ছি এটা ধ্রুব সত্য। এবং যেহেতু জানেন না, আজকে আমার প্রেস বার্তার প্রেক্ষিতে আরো অনেক পয়েন্ট আমি এখানে জুড়ে দিলাম, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধা হয়। এক, এখানে তার লাইসেন্স ক্যান্সেল করা। দুই, যারা তাদেরকে লাইসেন্স পাইয়ে দিতে সহায়তা করলেন তাদেরকে নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক যেন তাদেরকে স্টেপ নেওয়া হয়, তাদের বিরুদ্ধে যেন স্টেপ নেওয়া হয়। কাজে দিস বিল্ডিং ইজ ইলিগাল, a chunk portion of the Rabindra Bhavan land is being captured by this building Rose Valley. A chunk of the land is khas land. The municipality did not give any building approval. Rather, they pasted one notice during those period. They have suppressed in their trade license on 13/6/2025. It is restaurant big. It is not bar. They have not mentioned it bar. They had not obtained the clearance of the UDD. So many lacunas exist. They have not obtained the NOC of the fire. They had not obtained the NOC of the health department. They have not even obtained the NOC of the pollution control. তো কি কাগজের এত সব লেকুনাস থাকার পরেও what compelled the excise department to grant them license? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি সহযোগিতা করলাম, প্রশাসনিক ক্ষমতা আপনার কাছে। আমরা একটা সচেতন রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব আপনাকে অবগত করা, অ্যাকশন নেওয়ার দায়িত্ব আপনার। আমরা প্রত্যাশা করব বারের লাইসেন্স শুধু ক্যান্সেলই নয়, এই অন্যায় কাজ যারা করলেন তাদের বিরুদ্ধে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন। দ্যাটস ইট ইন ব্রিফ মাই প্রেস মিট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।